হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতা। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি জব এবং নতুন একটি চাকরির ইনফরমেশন নিয়ে, যেখানে সরাসরি হাওড়া ডিভিশনে ইন্ডিয়ান রেলওয়ের কোম্পানি পেরোলে এসি কোচ অ্যাটেন্ডেন্ট বেড রোল স্টাফে ভ্যাকান্সি রয়েছে। সরাসরি জয়নিং চলছে, স্পট জয়নিং। এসি কোচ অ্যাটেন্ডেন্ট বেড রোল স্টাফ কথার অর্থ হলো বেডশিট, বালিশ, ব্ল্যাঙ্কেট, এসি 2 টায়ার, 3 টায়ার এবং ফার্স্ট ক্লাস এসিতে বেডশিট, বালিশ, ব্ল্যাঙ্কেট, লিনিন যে সমস্ত জিনিস প্রোভাইড করা হয় ট্রাভেলারদের, সেই সমস্ত জিনিস ক্যান্ডিডেটদের যারা জব করবে সেখানে এসি কোচ অ্যাটেন্ডার হিসাবে, তাদেরকে সেই সমস্ত জিনিস ইয়ার্ড থেকে কাউন্ট করে দিয়ে দেওয়া হবে। সেই সমস্ত জিনিস শুধুমাত্র তোমাকে রেখে রেখে গিয়ে রেখে আসতে হবে। 6টা সিট বা 8টা সিটের যে রেক থাকবে, সেই রেকে গিয়ে তোমাকে শুধুমাত্র রেখে আসতে হবে। কাউন্ট করে রেখে দেবে। প্যাসেঞ্জাররা আসবে, নিজেদের মতো করে নিজেরা ব্যবহার করবে। প্যাসেঞ্জাররা নেমে যাবে, তুমি সেইগুলো জিনিস সেখান থেকে কালেক্ট করে নিয়ে তোমার কাছে রাখবে। অ্যাটেন্ডেন্ট কথার অর্থ হলো তোমাকে ট্রেনের মধ্যে উপস্থিত থাকতে হবে। কাজটার ডেসক্রিপশন মোটামুটি ভাবে বুঝে নিয়েছো। এখন আমি বলি এখানকার চাকরিটা পেতে তোমার কি কি কোয়ালিফিকেশন লাগবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, এজ ক্রাইটেরিয়া কি কি রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কোন লোকেশন থেকে আবেদন করতে পারবে এবং কিভাবে কাজটা খুব সহজেই তুমি পেয়ে যাবে, সমস্ত ডিটেলস আমি এখানে খুঁটিনাটি বিস্তারিত এখনই তুলে ধরছি। মন দিয়ে মনোযোগ সহকারে শোনো, জিনিসটা বোঝো এবং যত তাড়াতাড়ি সম্ভব এখানে অ্যাপ্লাই করো। ভ্যাকেন্সি লিমিটেড। হাওড়া ডিভিশনে প্রথমবারের মতো চলে এসেছে, যেখানে সরাসরি স্পট জয়নিং চলছে। বলে রাখি এই জবটি এসি কোচ অ্যাটেন্ডেন্ট বেড রোল স্টাফ শুধুমাত্র ছেলেদের জন্য। মিনিমাম তোমার বয়স 20 বছর হতে হবে, ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে। বেড রোল স্টাফ হিসাবে পড়াশোনা মিনিমাম তোমাকে 10th পাস হতে হবে। বলে রাখি প্রয়োজনীয় ডকুমেন্টস: আধার কার্ড অরিজিনাল অথবা ড্রাইভিং লাইসেন্স অরিজিনাল তোমার কাছে সব সময় থাকতে হবে, তোমার আইডেন্টিটি প্রুফ হিসাবে। যতক্ষণ তুমি ডিউটি করবে ততক্ষণ যেন আধার কার্ড অরিজিনাল অথবা ড্রাইভিং লাইসেন্স অরিজিনাল তোমার কাছে কিছু একটা ডকুমেন্টস তোমার প্রুফ হিসাবে থাকে, আইডেন্টিটি প্রুফ হিসাবে। চাকরির জন্য আবেদন করার জন্য কি কি লাগবে: আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে মাস্ট 5 থেকে 8 কপি, ব্যাংকের পাসবইয়ের যে জেরক্স সেই জেরক্স লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এখানে বলে রাখি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা অবশ্যই অনলাইনের হতে হবে। যে কোনো জায়গা থেকে অফলাইনে লেখালেখি চলবে না। অনলাইনে অ্যাপ্লাই করে সেটা প্রসেস হয়ে সার্টিফিকেট আসবে, সার্টিফিকেট ডাউনলোড করে সেই সার্টিফিকেটই লাগবে। খরচ হিসাবে শুধুমাত্র এখানে একটা কনসালটেন্সি চার্জেস অ্যাপ্লিকেবল রয়েছে, বাকি এক্সট্রা কোনো চার্জেস নেই। ড্রেস চার্জ এবং কনসালটেন্সি চার্জেস, বাকি কোনো চার্জেস এখানে অ্যাপ্লিকেবল নেই। ডিউটি আওয়ার্সটা বলে রাখি, ইয়ার্ডে ট্রেন ছাড়বে যখন সোর্স স্টেশন থেকে তার আধ ঘন্টা আগে 30 মিনিটস আগে তোমাকে সমস্ত কিছু কাউন্ট করে বুঝিয়ে দিয়ে দেওয়া হবে। সোর্স স্টেশন থেকে ট্রেন ছাড়বে, লাস্ট স্টপেজে গিয়ে দাঁড়াবে, সেখানে তোমার নির্দিষ্ট থাকার জন্য জায়গা দেবে কোম্পানি। সেখানে নির্দিষ্ট ভাবে ট্রেন যেমন ভাবে রেস্ট নেবে, 8 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা, যেমন ভাবে সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে থাকে ইয়ার্ডে গিয়ে, সেই রকম ভাবে তুমিও রেস্ট নেবে। আবার সেম ট্রেন যখন রিটার্ন করবে, সেম ট্রেনে তুমি সোর্স স্টেশনে আবার রিটার্ন করবে। তাহলে তোমার জার্নিটা সোর্স স্টেশন থেকে লাস্ট স্টপেজ, লাস্ট স্টপেজ থেকে আবার সোর্স স্টেশন, এইভাবে এই জার্নিটা পুরোটা চলে। ঠিক আছে। এইবারে যদি বলতে চাই কেউ যে স্যার তাহলে এখানে ছুটির ব্যাপারটা কেমন, ছুটির ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। 1 মাস 1.5 মাস তোমরা ডিউটি করবে, তোমরা সুপারভাইজারের আন্ডারে থাকবে। সুপারভাইজারকে বলে সিগনেচার করে নির্দিষ্ট নিয়ম মেনে তারপর ছুটি করে বাড়ি আসবে। 4 দিন 5 দিন যেমন ভাবে ছুটি নেবে নেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেহেতু এটা কোনো গভর্নমেন্ট জব নয়, ইন্ডিয়ান রেলওয়ের কোম্পানি পেরোলের জব, সেই ক্ষেত্রে এখানে পুরোপুরি টার্মস এন্ড কন্ডিশনে দেওয়া থাকে নো ওয়ার্ক নো পে। তুমি যে দিন কাজে যাবে না সেই দিনে টাকা পয়সা পাবে না। এর মানে এটা নয় যে তোমার স্যালারি অনেক কমে যাবে। মাথায় রাখবে এইগুলো কাজ হসপিটালিটি সেক্টরের আন্ডারে আসে, যেখানে তুমি প্যাসেঞ্জারদের যত বেশি ফ্যাসিলিটি দেবে এবং যত বেশি কেয়ারে রাখবে, তত বেশি তোমার ইনকাম হওয়ার প্রবাবিলিটি থাকে। কোম্পানি থেকে যে স্যালারি ইন হ্যান্ড দেবে সেই স্যালারি 15 থেকে 18 হাজারের মধ্যে ভ্যারি করে, কিন্তু
তার পাশাপাশি 28 দিনের মাথায় পিএফ অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যায়। পিএফ বাদে ইএসআইসি রয়েছে, এছাড়া রয়েছে তোমার বোনাস, ফেস্টিভ্যাল বোনাস রয়েছে, এছাড়া রয়েছে প্যাসেঞ্জারদের কাছে যদি তুমি খুব ভালো ফ্যাসিলিটি দিতে পারো, অথবা যে কোনো রকমের ম্যানেজমেন্ট লাইক প্যাসেঞ্জারদের জন্য তুমি লাগেজ ম্যানেজ করে দিতে পারছো, অন্য কোনো জিনিস ম্যানেজ করে দিতে পারছো, সেই বিষয়গুলোর জন্য কিন্তু এক্সট্রা একটা তুমি ইনকাম প্যাসেঞ্জারদের কাছ থেকে টিপস হিসাবে বা বোনাস হিসাবে এই জিনিসগুলো কিন্তু পেয়ে যেতে পারো, বকশিস হিসাবে যেটা বলে। কিন্তু এই জিনিসগুলো তখনই পাবে যখন তুমি তোমার বিহেভিয়ার ঠিক রাখবে। একজন অ্যাটেন্ডারের বিহেভিয়ার এটাই হওয়া দরকার হসপিটালিটি সেক্টরে। হসপিটালিটি সেক্টরের নিয়মই এটা যে তুমি যাকে সার্ভিস দিচ্ছ, যে সার্ভিসই দিচ্ছ, সেই সার্ভিসটা তুমি তোমার মন থেকে দেবে, হার্টলি ওয়েলকাম করে দেবে। সেই রকম ফ্যাসিলিটি তুমি দেবে, দেখবে তুমি ওখানে লং টার্মে টিকে থাকতে পারবে। সেই ক্ষেত্রে তোমার পোস্ট প্রমোশন হবে, কারণ কোম্পানি পেরোলের যারাই কাজ করে সবারই কিন্তু একই রকম নিয়ম থাকে। কেউ ওখানে 2 মাস 3 মাস কাজের জন্য যায় না, পার্মানেন্ট কাজের জন্য যায়। আর এটা একটা পার্মানেন্ট কাজ, ঠিক আছে। খুব সুন্দর একটা সুযোগ রয়েছে, তোমার 58 বছর পর্যন্ত এটা পার্মানেন্ট কাজ রয়, এবং এখানে প্রত্যেক বছর বছর কিন্তু রিনিউয়াল হতে থাকে। এবারে বলে রাখি যে ক্যান্ডিডেটদেরকে বাতিল দেওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে বা কিছু, আমি কাজ করা শুরু করলাম কিছুদিনের মধ্যে আমাকে বাতিল দিয়ে দিল বা কিছু, এইরকম কিন্তু কোনো কিছু হয় না। যদি কোনো ক্যান্ডিডেট নিয়ম শৃঙ্খলা বজায় রাখে, সেই সমস্ত নিয়ম না ভেঙে দেয়, যেমন এসি কোচের ভিতরে স্মোকিং, ধূম্রপান, সিগারেট, বিড়ি, তামাক বা অন্যান্য কোনো ইল্লিগ্যাল অ্যাক্টিভিটি, সেই সমস্ত জিনিসে যদি তুমি জড়িয়ে না যাও, তাহলে কিন্তু কখনোই কোম্পানি তোমাকে বাতিল করবে না। কোম্পানি চাইছে ভালো একজন ক্যান্ডিডেটকে, যাকে কোম্পানি দেবে চাকরি, স্যালারি, যথেষ্ট পরিমাণে বোনাস, এবং তুমি তার বদলে কোম্পানির হয়ে একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে সেই জায়গাটাতে প্যাসেঞ্জারদেরকে ভালো একটা ফ্যাসিলিটি দেবে। মনে রাখবে, এসি কোচ অ্যাটেন্ডেন্ট তাদেরকেই ওখানে রাখা হয় যাদের আচার আচরণ ভালো হয়। আর আরো একটা জিনিস মনে রাখবে, তুমি এসি কোচ অ্যাটেন্ডেন্ট হিসাবে এসি কোচের ভিতরে আছো, এসি কোচের ভিতরে যারা জার্নি করে তারা অবশ্যই অনেক বেশি টাকা পয়সা দিয়েই এসি কোচে জার্নি করছে। তার মানে তারাও চাইবে যেন তাদের ফ্যাসিলিটিটা ভালো হয়, জার্নিটা কমফোর্টেবল হয়। এই জিনিসগুলো বুঝে শুনে তারপরে জবের জন্য অ্যাপ্লাই করবে। ঠিক আছে, জিনিসগুলো সবগুলো আমি বুঝিয়ে বলে দিয়েছি। আরো একবার তোমাদেরকে শুধুমাত্র বলে দিই, জয়নিং প্রসেস অথবা অ্যাপ্লাইং প্রসেস তুমি কিভাবে অ্যাপ্লাই করবে। স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে তোমার আপডেটেড বায়োডাটা পাঠাবে। আপডেটেড বায়োডাটার পাশাপাশি প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস গুলো পাঠাবে, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, জয়নিং এর দিন লাগবে, 5 থেকে 8 কপি লাগবে, ঠিক আছে। এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এই জিনিসগুলো অবশ্যই লাগবে, ম্যান্ডেটরি। জিনিসটা সম্পূর্ণ বুঝতে পেরে গেছো? তারপরেও যদি কোনো কোশ্চিন থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে 2 সাইডে দেখতে পাবে, অথবা ডেসক্রিপশনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে বায়োডাটা পাঠিয়ে মেনশন করে দেবে এসি কোচ অ্যাটেন্ডেন্ট পেট্রোল স্টাফ, এবং যা যা কোয়ারি থাকবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নেবে। ধন্যবাদ, অনেকক্ষণ ধরে জিনিসটা শুনলে বুঝলে। অবশ্যই কাজের দরকার হলে যোগাযোগ করো যত শীঘ্রই সম্ভব। থ্যাংক ইউ।